এক্সাইটেড তো যথেষ্ট, কারণ আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সপ্তর্ষকে এরকম ভাবার জন্য, শ্রাবন্তীকে আমাকে নিয়ে এরকম একটা সাবজেক্ট ভাবার জন্য, যেখানে অবশ্যই শিব, দুর্গা এবং অসুর, এবং অসুরের নাম সঙ্গপ্রিয়। এই প্রথম একজন অসুর যা সঙ্গ পেতে খুব প্রিয় লাগবে, ঠিক আছে? তো খুব ভালো, ডেফিনেটলি। এবং আজকে তার শুভারম্ভ, তার আজকে একদম অ্যানাউন্সমেন্ট। তো সুতরাং বলবো যে, এবং ওরা বেশ বড় করে ভাবছে, মানে এরকম প্রথমবার যদি ভুল করে না থাকি বাংলা ছবি কি আমরা ঋষিকেশে শ্যুট করব। তো সুতরাং বুঝতেই পারছেন যে টোপোগ্রাফি, সেই জিওগ্রাফি পুরোটাই যেন সেই লিঙ্কটা থাকে, সেই রিলেশনটা যেন দেখা যায় পর্দায়। তো সুতরাং ওরা যে ইনিশিয়েটিভটা নিয়েছে, সপ্তর্ষ যে তো স্বপ্ন দেখেছে, কিন্তু সপ্তর্ষ স্বপ্নটা যে ঋদ্ধদেব এবং শঙ্করপ্রিয় তারা যে পূরণ করছে, আমি ওদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। এবং তোমাদের তো সহযোগিতা সবসময় পাই, ভালোবাসা সবসময় পাই, যেন বড় করে ছবিটা করে হয় এবং তারপর খুব শিগগিরই আমরা এই ছবিটাকে পর্দায় দেখতে পাবো। আফটার লং টাইম সোহম আর শ্রাবন্তীকে আবার একসাথে জুটি হিসেবে এই দুর্গানগরে নিয়ে আসছেন। আর অবশ্যই গল্পটা, ছবির গল্পটাই এত ইন্টারেস্টিং, মানে এটা আমি একদমই রিভিল করতে চাইছি না। কিছুটা সবাই গেস করেছেন যে অবশ্যই শিব, দুর্গা আর অসুরকে নিয়েই একটা মানে অন্য রকমভাবে সপ্তর্ষ ভেবেছে। কারণ আমরা তো মাইথোলজিক্যাল এরকম স্টোরি অনেক দেখে এসেছি, অনেক টেলিভিশনে বলো, মুভিতে বলো, বাট এটা একটু অন্যরকম, ভীষণ মডার্নাইজ করে অন্যরকম। মানে আমি বলতে চাই না, এটা আমার মনে হয় যখন ছবিটা রিলিজ হবে, মানুষ দেখতে পাবে হলে গিয়ে, একটু অন্যরকম শ্রাবন্তী আর সোহমকে দেখতে পাবে। আর অবশ্যই ওর সাথে প্রথমবার কাজ করব। তোমার নামটা সঙ্গপ্রিয়, অসাধারণ একটা নাম। ওর সাথেও কাজ করতে পারছি, আমি খুবই লুকিং ফরওয়ার্ড। আমি তো মানে আমি জানি তুমি থিয়েটার করো, আই থিঙ্ক, তো দেখতে চাই কেমন অভিনয় করছি। আমি খুবই সুপার এক্সাইটেড ওর সাথে কাজ করার জন্য। অ্যান্ড অবশ্যই সপ্তর্ষ, থ্যাংক ইউ সো মাচ এত ভালো একটা গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর্টিফিশিয়াল রেনকে কেউ ইউজ করে সেটাকে নিয়ে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। তো আমাদের এদিকে আছে শিব এবং দুর্গা, সোহমদা এবং শ্রাবন্তীদি, যার লুক আজকে আমরা রিভিল করলাম। অন্যদিকে আছে অসুর, যেটা প্লে করছে সঙ্গ। তো এদের মধ্যে লড়াইটা হচ্ছে যে এই আর্টিফিশিয়াল বৃষ্টি বা জলের ওপর ক্ষমতা আমরা কীভাবে দখল করছি, এবং জলকে ইউজ করে মানুষের ভালোও করতে পারা যায়, খারাপও করতে পারা যায়। আমরা একটা দিন জল ছাড়া থাকতে পারি না। একদিন যখন আমাদের নিউজে আছে যে সাউথ কলকাতা হয়তো এই দিন অমুক ঘন্টার জন্য জল থাকবে না, সেই দিনটা নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাই যে কীভাবে চলবে। তো একটা গোটা কমিউনিটির ওপর যদি সেই জলের সংকট আনা যায় এবং আর্টিফিশিয়াল রেনের দ্বারা, সেইটাকে কীভাবে আমরা ছবিতে দেখাচ্ছি, সেইটা নিয়ে কীরকম লড়াই, সেটাই এই ছবিটার কনসেপ্ট। তাহলে এখানে কি ভিলেন প্রকৃতি? ভিলেন প্রকৃতি কিন্তু নয়, কে প্রকৃতিকে কিভাবে ইউজ করছে বা প্রকৃতিকে সম্মান দিয়ে ইউজ করছে নাকি প্রকৃতির ওপর নিজের ক্ষমতা চালাতে চাইছে, সেই থটটা হচ্ছে এখানে ভিলেন। যেখানে আমাদের সঙ্গ যে ক্যারেক্টারটা করছে, হয়তো তার ক্যারেক্টার থেকে দেখা যাবে সে প্রকৃতিকে খুব বাজেভাবে ইউজ করতে চায়। সেই জন্যই কিন্তু প্রকৃতি দ্বারা লোকের অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু প্রকৃতি তো আমাদের মানে জন্ম দিয়েছে, আমরা তো এককালে তো পৃথিবীতে কোনো প্রাণ ছিল না, প্রকৃতি আমাদের জন্ম দেয়। তো প্রকৃতি অ্যাকচুয়ালি ভিলেন নয়, মানুষের এই টেকনোলজির ওপর যে ক্ষমতাপ্রবণ যে হয়ে উঠছে, সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা নেগেটিভ সাইড। নামের সঙ্গে, ছবির নামের সঙ্গে একটা জায়গার তো মিল রয়েছে, অবশ্যই। শুটিংও কি সেরকম সেই জায়গাতেই হবে? না, এটা যে জায়গার মিল রয়েছে সেটা তো কলকাতার এবং আউটস্কার্টের যে জায়গা, সেটার সাথে অ্যাকচুয়াল গল্পের কোনো মিল নেই। আমি যেখানে একটা পাহাড়ি গ্রামে শ্যুট করব, সেটারই ফিকশনাল নাম দুর্গানগর। যে জায়গাতে আমরা শ্রাবন্তীর ক্যারেক্টারটার বেড়ে ওঠা, গায়ত্রীর বেড়ে ওঠা দেখিয়েছি। একটি ছোটো গ্রাম, সেখানে মানুষদের কী অসুবিধা সুবিধা, সেখানে জলের সমস্যা, কীভাবে সোহমের সাথে আলাপ হয়, সেই দুর্গানগরকে ঘিরে কীভাবে এই শুভ অশুভ লড়াই হয়। তো সেই কারণে নাম দুর্গানগর। আচ্ছা, অনেক অ্যাক্ট্রেস কাছে শ্রাবন্তীদিকে কেমন মনে? শ্রাবন্তীদি একজন খুব পাওয়ারফুল অভিনেত্রী। সোহম শ্রাবন্তীর জুটিটা আমার নিজের খুব ফেভারিট। শ্রাবন্তীদির রিসেন্ট যে কটা কাজের প্রোমো এসছে বা রিসেন্ট যা যা কাজ করেছে, এখনও বোঝা যায় যে আমরা যখন এককালে, আমি যখন অ্যাটলিস্ট কলেজে পড়তাম, তখন যে দাপটে অভিনয় করতো শ্রাবন্তী, এখনও কিন্তু তার মধ্যে মানে ম্যাচুরিটির সাথে অ্যাজ ইট বলে না যে টাইমের সাথে একজন আরও বেটার হয়ে ওঠে। তা আমার শ্রাবন্তীদির কাজ দেখে মনে হয়েছে যে পারফেক্ট লাগবে এই দুর্গা বা এই শুভ অশুভ লড়াইয়ে তাকে ফিমেল প্রোটাগনিস্ট হিসেবে প্রেজেন্ট করতে। আর আমার মনে হয় পোস্টারটা দেখার পর, ওর এক্সপ্রেশন দেখার পর তোমরা বুঝতেই পারছো যে একদম ক্যারেক্টারে ওকে একদম পুরোপুরি খাপ খেয়ে গেছে। একটা এত বছর বাদে, সুতরাং আশা করছি যে দর্শকদের এক্সপেকটেশন অনেকটা বেশি থাকবে এবং অন্য রকমভাবে একটা গল্প, অন্য রকমভাবে আমরা আসছি।
তো সুতরাং সেই একটা কী রকমভাবে আসতে চলেছি সেটারও একটা উন্মাদনা বা এক্সপেকটেশন থাকবে দর্শকের, এবং সেম আমাদেরও রয়েছে যে নতুন একটা ক্যারেক্টার করব আমি, শ্রাবন্তী, প্রত্যেক একটা অন্য রকমভাবে একটা অন্য মোড়কে গল্পটা পাচ্ছি। তো সুতরাং দর্শকদের এটা ভালো লাগবে এবার পুজো, এটাই আশা করছি। এই ওপর ওপর কিছুটা তো আসছে, ঠিক আছে, বাস এইটুকুই থাকবে, এবং হয়তো ওটাকে কীভাবে একটু র একটু রাগেড হয় এইটুকুই বলতে পারি, বাট খুব শিগগিরই হয়তো সেই লুকটাও আসবে। আচ্ছা, নতুন রকমের সোহম শ্রাবন্তীকে দিচ্ছে, তো সেই চাপটা কোনোভাবে কাজ করছে, মানে তোমাদের দর্শকরা যেভাবে দেখে এসছে তার বাইরে অন্যভাবে কিছু কোনোভাবে পেতে চলেছে সেটা নিয়ে? না, চাপ তো কিছু সৃষ্টি করছে না, কারণ আমরা একে অপরকে কোনো সময় চাপ দিই না। যাই হয়ে যাক, মানে আমি যখনই শুনেছি যে সোহমের সাথে অনেকদিন পর কাজ করছি, আমাদের ছবিটা অলরেডি দর্শক খুব ভালোবেসেছেন, তো সেটাও আমাদের উপর একটা দায়িত্ব যে এত এই ছবিটাকে মানে যাতে দর্শকদের পছন্দের মতো করতে পারি, আমরা আমাদের 100%-এর বেশি দিয়ে এই ছবিটায় কাজ করব। আর গল্পটাই এত ভালো, এত অন্য রকম গল্প, মানে খুব এখনকার এরকম ধরনের চরিত্র আমরা দুজন আগে মানে একসাথে করিনি, তো সেই জন্য একটু নতুন কিছুই আসতে চলেছে দর্শকদের জন্য। অন্যদিকে পোস্টারে দেখা যাচ্ছে তোমার পায়ে এখানে কি টুইস্ট? হ্যাঁ, সেটা একদম ডিরেক্টরকে জিজ্ঞেস করবে অবশ্যই। আমি একজন ডান্স টিচার, নাচ শেখাই, তো তার সাথেই কি কি আছে, কি কি শেডস আছে, সেটা ছবিতে দেখলে আমার মনে হয় অনেক বেটার। ভালো ভালো কাজ করব, ভালো ভালো ছবি উপহার দেবো, আর অবশ্যই পজিটিভিটি আরও ভেতরে নিয়ে আসবো। সোহমদার নতুন বছরের রেজুলেশন, থ্যাংক ইউ। তোমার রেজুলেশন কি? আমার রেজলিউশন খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, তো সুতরাং খাওয়া দাওয়া কেন বন্ধ করবে তুমি? হেলদি খাবো বলো। তাও না, মানে ইচ্ছাই করছে না এখন বন্ধ করে। এটা কি চাপে? চাপে না, নিজেকে আরও ফিট রাখার জন্য, স্পেশালি হয়তো ট্রিগারটা করেছে এই ছবিটা ক্যারেক্টারটাই, এইটুকু বলতে পারি। এবং তাছাড়া আরও ঠিক আছে, সেরকম নিজেও আরও ফিট থাকা যায়, তো যতটা একটু স্লিম ট্রিম আগের মতন হওয়া যায়। এই চাপটা কি আমরা পুজো অবধি দেখতে পাবো? চেষ্টা তো করবো, এবার তারপর দেখা যাক কি আমরা হয়। দুজনে খুব খেতে ভালোবাসি, না ও খাবে বাট ফিট থাকতে হবে, ওয়ার্কআউট করতে হবে, প্রচুর জল খেতে হবে, আর পজিটিভ থাকতে হবে। অন্যদিকে তোমাদেরকে এত বছর পরে আবার একসাথে দর্শকরা দেখবে, তো সেটা নিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমরা নিজেরাই, আমি নিজে দর্শক হয়ে আমাদের দুজনকে দেখতে ভালো লাগে একসাথে, সত্যি কথা। ঠিক আছে, থ্যাংক ইউ।